আমার উপর টর্চার করে গেছে। তুই কেন এত টর্চার সহ্য করছিস? তোর দেশ তোকে কি দিয়েছে? তুই আমাকে ইনফরমেশনগুলো দিয়ে দে, আমি তোকে রাজা করে রাখবো। বল বল 15ই আগস্টে তোদের কি প্ল্যান আছে? না, আমাকে মেরে ফেললেও আমি আমার দেশের সাথে গাদ্দারি করবো না। তাহলে এটাই তোর শেষ কথা? হ্যাঁ। তোর ফ্যামিলির কাউকে কিন্তু আমি বাঁচিয়ে রাখবো না। ভালোই ভালো বলছি, ইনফরমেশনগুলো দিয়ে দে। কখনো না। বন্দে মাতারাম। তারপর আমাকে নিয়ে গেল এক অন্ধকার ঘরে, যেখানে সূর্যের আলো দিনে একবারই পৌঁছাতো, যখন ওরা আমাকে খাবার দিতে আসতো। এভাবে বিগত 20 বছর কাটিয়েছি ওই ঘরে। শেষে ভাবলাম, এভাবে বেঁচে থেকে লাভ কি? তার থেকে মরে যাওয়া অনেক ভালো। কিরে, 3 দিনকার খাবার পড়ে আছে? সালাম মরে গেছে নাকি? মরে গেছে। যা বসকে খবর দে, মালটাকে ফেলে দিয়ে আসতে হবে। এই 20 বছর ধরে প্রত্যেক দিন এক এক সেকেন্ড করে নিজের নিঃশ্বাসকে আটকে রাখার ক্ষমতা বাড়াতে থেকেছি। যখন ওরা এসে আমাকে চেক করে নিঃশ্বাস বন্ধ করে আমি পড়েছিলাম, ওরা আমাকে নিয়ে এসে নদীতে ফেলে দিল। ওরা কিছুটা যেতেই নতুন করে বাঁচার নিঃশ্বাস নিলাম। অনেক কষ্টে নদী পাড়ে উঠে দেখি ইন্ডিয়ান আর্মি। সত্যি, দেশের জন্য তুমি যে কষ্ট আর যন্ত্রণা সহ্য করেছো, তোমার কষ্টের দাম দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। তোমাকে হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কিছু পুরস্কার দিতে পারবো, কিন্তু তোমার হারিয়ে যাওয়া দিনগুলো আমরা কোনোদিনই ফিরে দিতে পারবো না। ক্যাপ্টেন ঈশান খানের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য স্টেজে রাখা হচ্ছে। আপনি দয়া করে স্টেজে আসুন। মা, সাথী কোথায়? ওর বিয়ে কোথায় হয়েছে? আমি একবার ওর সাথে দেখা করতে পারবো মা? ও এখনো বিয়ে করেনি। ও আজও তোর অপেক্ষা করে আছে। চলে এসেছি, নামেন। সালমা, আপনি আমার নাম জানলেন কি করে? না মানে সেই দিন তোমার বান্ধবী তোমার নাম ধরে ডাকছিল না, সেই দিনে জানতে পারি তোমার নাম সালমা। ও ঠিক আছে, তাহলে থাকেন, আসছি। বস বস, দাদা। টনি, তুই এসে? আমি জানতুক তুই আমার বিপদের কথা শুনে কোনোদিনই থাকতে পারবি না। দাদা, তুমি কার জন্য জেলে এসছো তার নাম শুধু আমাকে একবার বলো, তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো।
ওই শালা ইন্সপেক্টর সামাদ, তুই আমাকে বাঁচা ভাই। ও যদি সাক্ষী দেয় না, আমার ফাঁসি হয়ে যাবে। হাইলি তুমি চিন্তা করো না দাদা, ও কোর্টে পৌঁছানোর আগেই ওকে উপরে পৌঁছে দেব। এই চল। কি ব্যাপার তোরা এখানে? তুই আমার দাদাকে জেলে পাঠিয়ে তুই শান্তিতে খাওয়া দাওয়া করছি? খেয়ে নে, এটাই তোর জীবনের শেষ খাওয়া। তোর এত বড় সাহস, একটা পুলিশ অফিসার বাড়িটা ঢুকে হুমকি দিচ্ছিস? তুই জানিস এর পরিণাম কি হতে পারে? পরিণাম সেটা পরের কথা, এখন তোর পরিণাম কি হবে তুই সেটা ভাব। কারা আপনারা এভাবে উল্টাপাল্টা কথা বলছেন কেন? বেরে যান বাড়ি থেকে। আমি এখানে থাকতে আসিনি, তোর স্বামীর সাথে আমার কিছু হিসাব বাকি আছে, সেই হিসাবটা ক্লিয়ার করেই চলে যাব। কিসের হিসাব? তোর কাছে দুটো অপশন। এক, তুই যদি আমার ভাইয়ের নামে সাক্ষী দিস তাহলে আমার ভাই ফাঁসিতে ঝুলবে, তার আগে তুই মরে যাবি। সেকেন্ড অপশন, তুই যদি সাক্ষী না দিস আমার ভাইও বেঁচে যাবে, তুইও বেঁচে যাবে। এখন তুই বল কি করবি? তুই কি ভাবছিস তোর এই হুমকি শুনে আমি ভয়ে পিছনে হাঁটবো? কখন